নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে স্ক্রিনে যে ছবি রয়েছে তা দেখে তোমরা বুঝতে পারছো যে দ্বাদশ শ্রেণীর সিবিএসসির বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ব্যাকরণের অন্তর্ভুক্ত শব্দার্থ পরিবর্তনের ধারা নিয়ে আমি আলোচনা করব। শব্দার্থ পরিবর্তনের ধারা থেকে তোমাদের যে ধরনের প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে তা মূলত হচ্ছে কি যে প্রত্যেকটা থেকে অর থাকবেই, কিন্তু সেই অনুযায়ী হচ্ছে মোট তোমাদের রয়েছে 4টে টপিক রয়েছে। শব্দার্থ পরিবর্তনের ধারার অন্তর্ভুক্ত 4টে টপিক তোমাদের পড়তে হবে। শব্দের অর্থ বিস্তার, শব্দের অর্থের সংকোচ, শব্দার্থের উৎকর্ষ এবং শব্দার্থের অপকর্ষ। ঠিক আছে, তো আজকে আমি এখানে মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে দেখো যে শব্দার্থ পরিবর্তনের ধারা আসলে কি, যে সজীব ভাষার ধর্মই পরিবর্তনশীলতা, কালপ্রবাহে বদলে যায় শব্দের আদি অর্থ বা মূল অর্থ, একই শব্দে আসে অর্থের নূতনতর ব্যঞ্জনা। শব্দের এই অর্থ পরিবর্তনের ধারাকে ভাষাবিজ্ঞানীরা প্রধানত 3টি শ্রেণীতে ভাগ করেছেন, কিন্তু আমাদের এখানে হচ্ছে কি সিলেবাসে যে বিষয়টা রয়েছে তার মধ্যে থেকে আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়ব হচ্ছে শব্দের অর্থের বিস্তার এবং শব্দের অর্থের সংকোচ। তো আমি আজকের ভিডিওতে মূলত এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের যেহেতু হচ্ছে শব্দের অর্থ পরিবর্তনের ধারা থেকে যে টপিকগুলো রয়েছে এগুলো মূলত হচ্ছে কি 2.5 করে তোমাদের এক একটাতে মার্কস থাকবে। তো সেই জন্য প্রথমেই বিষয়টা সম্পর্কে এমনভাবে পড়তে হবে যা থেকে কি হয়, যা থেকে হচ্ছে পুরো নম্বরটা তোমাদের হাতে আসে। আর এই পুরো নম্বরটার জন্য যেভাবে বিষয়টাকে উপস্থাপন করতে হবে মূলত হচ্ছে কি যে এর প্রশ্নটা হবে শর্ট নোটস টাইপের, অর্থাৎ টিকাধর্মী প্রশ্ন। তো সেই জন্য প্রথমেই হচ্ছে একটা সহজ বাক্যে তার একটা উপযুক্ত সংজ্ঞা দিতে হবে। ঠিক আছে, সহজ বাক্যে উপযুক্ত সংজ্ঞা বিষয়টা কেমন, বিষয়টা হচ্ছে এমন যে তোমাদেরকে শব্দের অর্থের বিস্তার যেমন যদি আসে তাহলে কীভাবে লিখবে, যে একদম সহজ কথায়। অনেকে তোমরা ভাবো যে সাধারণত ডেফিনেশন হয়তো বইয়ের ভাষাতে ভীষণ জটিলভাবে জটিল শব্দ প্রয়োগ করে লিখতে হয়, কিন্তু সাধারণত এমন কোনো বিষয় বা এমন কোনো ব্যাপার নেই। সহজ কথায় বিষয়টাকে সহজভাবে উপস্থাপন করার মধ্যেই তোমাদের নম্বরের হচ্ছে চাবিকাঠি সেখানেই রয়েছে। তাহলে কিভাবে বিষয়টাকে নামাবে? অনেক সময় দেখা যায় কোনো শব্দ তার ব্যুৎপত্তিগত অর্থ বা সীমাবদ্ধ অর্থ পরিত্যাগ করে ব্যাপকতর কোনো অর্থ গ্রহণ করেছে, ফলে ওই শব্দের অর্থের বিস্তার বা প্রসার ঘটেছে। একেই বলা হয় কি শব্দার্থের বিস্তার। আরও সহজভাবে যদি আমি বলি তাহলে কিভাবে বলবো, যখন কোনো শব্দ তার পূর্বের অর্থকে পরিত্যাগ করে পরবর্তীতে আরও ব্যাপকতর অর্থে বা বিস্তৃত অর্থে প্রযুক্ত হচ্ছে, তাকেও বলা হয় শব্দার্থের বিস্তার। মানে কি, আগে যে অর্থটা ছিল সেটা হচ্ছে একটা সীমাবদ্ধ লিমিটেড, কিন্তু পরবর্তীতে বা বর্তমানে যে অর্থে ব্যবহার হচ্ছে তা অনেক বেশি বিস্তৃত। ঠিক আছে, তো এই ক্ষেত্রে মূলত যেহেতু হচ্ছে কি 2.5 নম্বর থাকবে, তার জন্য তোমাদেরকে যে কাজটা সবার আগে করতে হবে যে সংজ্ঞা লিখে তার একটা উপযুক্ত সুন্দর সংজ্ঞা লিখতে হবে। তারপরেই কি করতে হবে, তারপরে হচ্ছে যে সুন্দর 3টে মিনিমাম হচ্ছে কি 2টো তো অবশ্যই, মূলত হচ্ছে কি যে উপযুক্ত সংজ্ঞা এরকমভাবে ছকের আকারে তোমরা দেবে। যেমন ধরো গাং শব্দের আগের অর্থ ছিল গঙ্গা নদী, কিন্তু বর্তমানে এটা হচ্ছে কি যে কোনো নদী অর্থেই গাং শব্দটা ব্যবহার হয়। তেল শব্দের আগের অর্থ ছিল তিলজাত নির্যাস, তিল থেকে যা পাওয়া যায়, কিন্তু বর্তমানে হচ্ছে কি যে কোনো শস্য দানাজাত নির্যাস। এরপরে হচ্ছে বর্ষ শব্দের আগে বোঝাতো বর্ষাকাল, কিন্তু এখন সারা বছর অর্থে বর্ষ ব্যবহার করা হয়। কালি শব্দের আগের অর্থ কী ছিল? কালি শব্দের আগের অর্থ ছিল কালো রঙের তরল পদার্থ।
আর এখন কি যে কোনো লেখ্য তরলকেই কালী বলা হয়। এরপরে সংস্কৃতে পরশ্য মানে আগামীকালের পরের দিন। আর আজকাল হচ্ছে কি, আজকাল এই আগামীকাল ও গতকাল উভয়ের পরের দিন অর্থেই কিন্তু এই শব্দটা পরশু শব্দটা ব্যবহার হয়। এটা পরশ্য আছে, কিন্তু আমরা বাংলাতে সাধারণত পরশু শব্দটাই বলি। তো এরকম হচ্ছে কি, এরকম উদাহরণ দিয়ে বিষয়গুলোকে নামাতে হবে। এর পরেই রয়েছে শব্দার্থের সংকোচ। সংকোচ বিষয়টা কি? সংকোচ বিষয়টা হচ্ছে ছোট করা। মনে রাখবে, ব্যাকরণ কখনো মুখস্থ করতে যাবে না। সবার আগে হচ্ছে কি, ব্যাকরণের যে বিষয়টা পড়ছো তার নামটাকে ভালো করে মাথায় বুঝে নিয়ে মাথায় রাখো, তাহলে আর কখনো কোনো কিছু হচ্ছে মুখস্থ করতে হবে না। যেমন ধরো কি রয়েছে, শব্দের অর্থ সংকোচ। অর্থ সংকোচ, সংকোচ মানে কি? সংকোচ মানে সংকুচিত হওয়া। সংকুচিত হওয়া মানে বিষয়টা ছোট হয়ে আসে। তো এখানে কিভাবে আছে দেখো, এমন কিছু কিছু শব্দ পাওয়া যায় যারা আদিতে ব্যাপকতর অর্থে প্রচলিত ছিল, কিন্তু পরবর্তীকালে দেখা যায় বিস্তৃত বা ব্যাপকতর অর্থ হারিয়ে সংকীর্ণতর বা বিশেষ অর্থে শব্দগুলি প্রযুক্ত হয়েছে। শব্দের এই অর্থ পরিবর্তনকে বলা হয় শব্দার্থের সংকোচ। মানে কি? মানে হচ্ছে অত্যন্ত সহজ, কোনো শব্দ যখন তার পূর্বের বিস্তারিত বা ব্যাপকতর অর্থকে পরিত্যাগ করে পরবর্তীতে সংক্ষিপ্ত বা সীমাবদ্ধ অর্থে প্রযুক্ত হয় বা বিশেষ কোনো অর্থে প্রযুক্ত হচ্ছে, তখনই সেটাকে বলা হয় শব্দার্থের সংকোচ। মানে আগে বেশি বা বিস্তৃত বা ব্যাপক কোনো অর্থ বোঝাতো, পরে একটা সীমাবদ্ধ অর্থ বা একটা নির্দিষ্ট কোনো কিছুকে বোঝাচ্ছে, ব্যাস। তাহলে এখানেও ঠিক সেই একইভাবে হচ্ছে কি, দুটো বা তিনটে উদাহরণ এইভাবে হচ্ছে ছকের আকারে দেবে। যেমন প্রদীপ শব্দের আগে অর্থ কী ছিল? আদি অর্থে প্রদীপ শব্দের অর্থ ছিল সব ধরনের আলো। আর বর্তমান সময়ে কি, তেল সলতে দিয়ে যে আলো জ্বালানো হয় সেটাকে আমরা প্রদীপ বলি। তারপরে যেমন ধরো মনুষ্য মানে হচ্ছে মানুষ, আর মনুষ্য আজকে মনুষ্য শব্দের অর্থ হচ্ছে কি, মুনিশ বা মজুর অর্থে। তারপরে যেমন ধরো অন্ন, যে কোনো খাবারকে আগে অন্ন বলা হতো, কিন্তু এখন শুধুমাত্র ভাত অর্থ অন্ন ব্যবহার করা হয়। তারপরে যেমন ধরো মৃগ, মৃগ শব্দের আগে অর্থ ছিল কি, যে কোনো পশু, যেমন হচ্ছে বলা হতো মৃগয়ায় গেছে মানে শিকারে গেছে, কিন্তু বর্তমানে মৃগ শব্দের অর্থ হচ্ছে হরিণ। তারপরে যেমন ধরো সম্বন্ধী, সম্বন্ধী হচ্ছে কি, মানে সম্বন্ধী শব্দটা একটা ব্যাপকতর অর্থ ছিল, মানে যার সঙ্গে যার সম্পর্ক আছে সেই হচ্ছে তার সম্বন্ধী, কিন্তু এখন হচ্ছে কি সম্বন্ধী আসলে হচ্ছে নিজের স্ত্রীর ভাইকেই বলা হয় সম্বন্ধী, স্ত্রীর বড় ভাই অর্থে। অসুখ, অসুখ শব্দের আগে অর্থ ছিল কি, সুখের অভাব, কিন্তু বর্তমানে অসুখ মানে কি, রোগ অর্থে ব্যবহার হয়। তো এইরকমভাবেই হচ্ছে কি, এরকমভাবে আরও উদাহরণ রয়েছে, আমি সবগুলো ব্যাখ্যায় গেলাম না। তো এই অর্থটা হচ্ছে যে, যেহেতু সিবিএসসির দ্বাদশ শ্রেণীতে এই বিষয়টা অত্যন্ত জরুরি এবং হচ্ছে কি মূলত হচ্ছে কি এটাতে 2.5 মার্কস থাকবে, তো শব্দার্থ পরিবর্তনের ধারা আমি পরবর্তী ভিডিওতে আবার হচ্ছে শব্দার্থের উৎকর্ষ অপকর্ষ নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে হচ্ছে কি বিষয়গুলোকে খুব সহজভাবে তোমাদের কাছে তুলে ধরার জন্যই ভিডিওর লেন্থ খুব বেশি না করে, যাতে তোমাদের অত্যন্ত ব্যস্ততার মাঝেও তোমরা অত্যন্ত স্বল্প সময় খরচ করে তোমরা এই ভিডিও থেকে পুরো বিষয়টিকে একদম সহজ জলের মতন বিষয়টিকে বুঝে নিতে পারবে, সেই জন্যই হচ্ছে আমি বিষয়টাকে এভাবে তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করি পুরো বিষয়টিকে তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। ধন্যবাদ।